নমস্কার। আজকে রাশি নিয়ে আলোচনা করব। স্পেশালি যে আমাদের তিনটে অগ্নি রাশি, সেই তিনটে অগ্নি রাশিকে নিয়ে আমি আলোচনা করব। যদিও এটা খুবই ক্লিশে একটা বিষয়, বহুবার বহু ভিডিও আপনারা দেখেছেন, বহুবার বহু বইয়েও পড়েছেন, কিন্তু তা সত্ত্বেও অ্যাস্ট্রোলজির প্রাথমিক বা বেসিক জিনিসটাই হচ্ছে রাশি। রাশি সম্বন্ধে যদি আমরা ভালো করে না বুঝতে পারি, তাহলে সত্যি কথা বলতে কি অ্যাস্ট্রোলজিতে ঢুকে একটা চার্ট অ্যানালিসিস করা খুব প্রবলেম হয়ে যায়। ফলে আমাদের রাশি সম্বন্ধে কিছু আলোচনা করা বিশেষ প্রয়োজন। এই জন্যই প্রয়োজন বলছি যে আমাদের কাছে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যখন কোনো ব্যক্তি আসেন, তখন মূলত তিনি নানান রকম সমস্যা নিয়েই আসেন, যে এই আমার সমস্যা হয়েছে, এই সমস্যা আমার কখন শেষ হবে। তো আমাদের বা অ্যাস্ট্রোলজারকে বুঝতে হবে যে এই যে সমস্যাটা কিন্তু ফিক্সড, সেই সমস্যাকে দেখার বা তাকে ফেস করার যে ক্ষমতা সেই ব্যক্তির মধ্যে কতটা আছে। ফলে সবার আগে আমাদের চোখ চলে যায় কোনো হরোস্কোপের লগ্ন, যে সেই ব্যক্তির লগ্ন কি বা সেই লগ্নের রাশিটি কি। লগ্ন একজন ব্যক্তির ওভারঅল পার্সোনালিটি, ওভারঅল ব্যক্তিত্ব, তার চেহারা, তার জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সমস্ত কিছু আমরা কিন্তু লগ্ন থেকে পাই। তা প্রবলেম যখন মানুষের জীবনে আসে, তখন সে প্রবলেম কে কিভাবে ফেস করতে পারে এটা দেখার জন্য কিন্তু লগ্নটা দেখা বিশেষভাবে দরকার, মানে লগ্নের রাশিটা কি। তো আমাদের ন্যাচারাল জোডিয়াককে আমরা চারটা ভাগে ভাগ করি। চারটা ভাগের মধ্যে আমরা তিনটে আমাদের ফায়ারি সাইন অর্থাৎ অগ্নি রাশি, পৃথ্বী রাশি বা আর্থ সাইন, বায়ু রাশি বা এয়ারি সাইন এবং জল রাশি বা ওয়াটারি সাইন, এই চারটে এলিমেন্টে যে কোনো হরোস্কোপকে ভাগ করা হয়। আজকে আমি আলোচনা করব তিনটে অগ্নি রাশিকে, যেটা ফায়ারি সাইন। ন্যাচারাল জোডিয়াকের চারটে পিলার থাকে। বলতে পারেন ন্যাচারাল জোডিয়াক মানে আমার লাইফের জীবন। জীবনে আমাদের চারটে পিলারের উপরে আমরা দাঁড়িয়ে আছি। সে চারটে পিলার কি? চারটে পিলার হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ বা মোক্ষ। এই চারটে পিলারের উপর কিন্তু একটা মানুষের জীবন দাঁড়িয়ে আছে। কেউ ধার্মিক বেশি, কেউ মোক্ষের দিকে যায়, কারোর জীবনে কামনা বাসনা বা জীবনের চাহিদা বেশি, কারোর জীবনে অর্থই জীবনের সব। এই চারটে বেসের উপর ডিপেন্ড করেই আমাদের জীবন কিন্তু চলছে। তো আজকে যে অগ্নি রাশি তিনটে হলো মেষ রাশি বা এরিস, লিও বা সিংহ রাশি এবং ধনু বা স্যাজিটেরিয়াস। এই তিনটে রাশি হলো আমাদের ধর্ম ত্রিকোণের মধ্যে পড়ে। এই তিনটে রাশি হচ্ছে ধর্ম ত্রিকোণ। এদের মূল বিষয়টাই হচ্ছে ধর্মের পথে চলা। যখনই আমরা এই ধর্মের কথাটাকে মাথায় আনি, তখনই আমরা দেখি যে এরা কিন্তু একটা বেসিক অনেস্টি বা বেসিক জীবনের কিছু রুলস, ন্যায় নীতি অবশ্যই মেনটেন করে চলে। এই তিনটে রাশির মধ্যে কিন্তু কিছু কমন ফ্যাক্টর আছে। আগে কমন ফ্যাক্টরটাকে আলোচনা করে নিই। প্রথমেই হচ্ছে যেটা বললাম, এরা ধর্ম ত্রিকোণ বা ধর্ম ট্রাইনের তিনটে রাশি। ফলে এদের জীবনে ন্যায় নীতি এবং সততাটা একটা বেসিক ব্যাপার থাকে। একটা লেভেলের নিচে কিন্তু এরা কখনো ডিসঅনেস্ট হতে পারে না। সেকেন্ডলি কি, যেহেতু অগ্নি রাশি, এই জন্য এদের মধ্যে ভাইটালিটি বা শারীরিক ঊর্জাটা খুব বেশি থাকে। নর্মালি এদের খুব একটা শরীরের দিক থেকে এরা উইক হয় না। আমি কোনো প্ল্যানেট কিন্তু এখানে বসাচ্ছি না, জাস্ট একটা ব্ল্যাঙ্ক চার্টকে আমি অ্যানালিসিস করছি। কোনো প্ল্যানেট এখানে নেই, কোনো প্ল্যানেটের দৃষ্টি, কোন প্ল্যানেট এর উচ্চস্থান নিচ্চস্থান কিচ্ছু দেখছি না, জাস্ট রাশিটাকে দেখছি। এই রাশির যেহেতু এরা অগ্নি রাশি, এদের শারীরিক ঊর্জা বেশি থাকে, সেলফ রেসপেক্ট, এবং এরা অত্যন্ত ফ্রিডম লাভার। নিজেদের যে সেলফ রেসপেক্ট আর সেলফ এস্টিম বলুন, এটা এদের যথেষ্ট রকম বেশি থাকে এবং এরা ফ্রিডম লাভার। এই তিনটে রাশির মধ্যে যেটা কমন ফ্যাক্টর, আমি কমন ফ্যাক্টরগুলো আগে আলোচনা করে নিই। সেকেন্ডলি হচ্ছে তিনটে রাশি কিন্তু পুরুষ রাশি। পুরুষ রাশির কিন্তু এদের মধ্যে এরা কোনো মহিলারও যদি এই রাশির লগ্ন হয়, ফলে এদের মধ্যে কিন্তু যে মেইলি যে মানে ব্যাপারগুলো সেগুলো একটু কম থাকে। এদের কিন্তু জীবনকে দেখার যে অ্যাপ্রোচটা সেটা একদম অন্যরকম থাকে।
এরা খুব প্র্যাকটিক্যাল হয়, পজিটিভ হয় এবং ফ্রিডম লাভার হয়। এখন কথা হচ্ছে তিনটে রাশি হচ্ছে আমার অগ্নি রাশি। অগ্নি রাশির মধ্যে তিনটা অগ্নি কি এক, সেটাই আমার আলোচনার বিষয়। তিনটে আগুনই কি এক? তিনটে আগুন এক নয়, সেটাই আজকে আলোচনা করব। প্রথমে আমি মেষ লগ্ন থেকে আসছি, বা মেষ রাশি যদি কারোর লগ্ন হয় তাহলে কি হতে পারে। মেষ রাশির সিম্বলই হচ্ছে একটা ভেড়া বা র্যাম। ভেড়া হচ্ছে পাহাড়ের মধ্যে ঘুরে বেড়ায় দলবদ্ধভাবে, খুব ছটফটে একটা প্রাণী। এবং মেষ হচ্ছে একটা মুভেবল সাইন। মুভেবল সাইন মানে চর রাশি, যে রাশিটা মুভ করে। ফলে এদের মধ্যে মেন্টাল স্টেবিলিটি একটু কম থাকে, এদের মধ্যে একটা চঞ্চল প্রকৃতির স্বভাব হয়। এদের যে কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে এদের মধ্যে একটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়। এরা চট করে কোনো রকম ডিসিশন নিতে পারে না, বা ডিসিশনে একই ডিসিশনের মধ্যে এরা বেশি দিন টিকে থাকতে পারে না। আর এরা একটুখানি অ্যাডামেন্ট হয়, একটু অ্যাগ্রেসিভ হয়, কিন্তু এরা সৎ হয়। এদের অ্যাপ্রোচ কিন্তু অত্যন্ত সৎ থাকে, কিন্তু এদের ওয়ে অফ টকিং, লোককে বলার যে একটা ক্ষমতা, তাতে কিন্তু এদের একটু উগ্রতা বা একটু অ্যাডামেন্ট বা অ্যাগ্রেশন থাকে, যার জন্য লোকে কিন্তু এদেরকে ভুল বোঝে। কিন্তু বেসিক্যালি এরা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব সাদা মনের মানুষ হয়। কিন্তু এরা যেহেতু কারোর বশ্যতা স্বীকার করতে চান না, তার জন্য এদের বলার জিনিসটা বা বলার ওয়েটা ঠিক সবার কাছে প্রেজেন্টেবল হয় না, যার জন্য এদেরকে কিন্তু লোকে অনেকেই ভুল বোঝেন। এরা কিন্তু প্রচন্ড রকম দয়া, দান, ধ্যান এদের মধ্যে খুব থাকে। এবং দয়া বা দান এরা এতটাই পর্যন্ত করে দিতে পারে যে নিজস্ব কোনো রকম লসকেও এরা পরোয়া করে না। এমন ভাবে লোককে এরা আর্থিক সাহায্য করে দিতে পারে যাতে নিজের পরের দিন যে কি চলবে বা কিভাবে চলবে সেটাও কিন্তু এরা পরোয়া করে না। ফলে দানের ব্যাপারেও এদের একটা বড় রকম বিগ হার্টের একটা পরিচয় আমরা পাই। এখন মেষ রাশির যে রুলার সে হচ্ছে মঙ্গল। মঙ্গল নিজেই একটা ফায়ারি প্ল্যানেট, একজন ফাইটার। এবং এই মেষ রাশিতে মঙ্গলের মূল ত্রিকোণ স্থান। মূল ত্রিকোণ স্থান আমরা কাকে বলি? যেখানে একটা প্ল্যানেট সবচেয়ে কমফোর্টেবল পজিশনের মধ্যে থাকে। কমফোর্টেবল পজিশন বলতে আপনার যদি দুটো বাড়ি থাকে, তার মধ্যে দেখবেন যে একটা বাড়িতে আপনি একটা বিশেষভাবে থেকে আরাম পান। সেরকম প্ল্যানেটেরও কিন্তু দুটো করে ঘর থাকে। সব প্ল্যানেটে থাকে না, সান এবং মুনকে বাদ দিয়ে বলছি, দুটো করে বাড়ি থাকে। সেখানে এই দুটো হাউসের মধ্যে মঙ্গল খুব বেশি কমফোর্টেবল বা সুবিধাজনকভাবে থাকে হচ্ছে মেষে। মেষে মঙ্গলের মূল ত্রিকোণস্থান। এবং মঙ্গলকে আমরা জানি একটা ফাইটার প্ল্যানেট। এখন এই মঙ্গলের মেষের মধ্যে আমরা তিনটে নক্ষত্র পাই। অশ্বিনীকে পাই, ভরণীকে পাই এবং কৃতিকাকে পাই। খুব ছোট্ট করে আমি নক্ষত্রের কথা বলে নিচ্ছি, কারণ নক্ষত্রের বিশদে যাচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে। এখানে অশ্বিনীকে আমাদের বলা হয় ক্ষিপ্র নক্ষত্র বা সুইফট। এবং এই অশ্বিনী নক্ষত্রের মধ্যে একটা ফিকল নেচার থাকে। ভরণী কি? ভরণী কিন্তু উগ্র নক্ষত্রের ক্যাটাগরিতে পড়ে, বোল্ড হয় এবং একটা কম্পিটিটিভ নেচার এদের মধ্যে থাকে। কৃতিকা কি? কৃতিকার মধ্যে একটা মিক্সড ব্যাপার পাই, একটা মিক্সড নেচার দেখা যায়, যে কোনো সময় এরা সফট এবং কোনো সময় এরা কিন্তু খুব ক্ষিপ্র হয়ে যায়। সেই জন্য এই তিনটে নক্ষত্রকে যদি আমরা রিলেট করি মেষের সাথে, এই তিনটে কোয়ালিটি কিন্তু আমরা মেষের মধ্যে পাই, ভালোই মন্দ মিশিয়ে। এবার আমরা দেখব যে মেষ রাশিতে উচ্চস্থ হয় হচ্ছে রবি বা সান। সান আমাদের ন্যাচারাল জোডিয়াকের 5th লর্ড, অর্থাৎ আরেকটি ধর্ম ত্রিকোণের অধিপতি রবি। রবি আমাদের আত্মার কারক। রবি আমাদের শরীরের ভাইটালিটি বা আমাদের ইমিউনিটির কারক। ফলে রবি এখানে এসে সবচেয়ে কমফোর্টেবল পজিশনে উচ্চস্থ হয়ে যায়, মানে পাওয়ারফুল হয়ে যায় সবচেয়ে বেশি। ফলে বুঝতেই পারছেন যে এই ব্যক্তির মধ্যে তার সেলফ রেসপেক্টটা কতখানি গুরুত্বপূর্ণ। ফলে এরা সহজে ঝুঁকতে পারে না এবং চেষ্টা করে যে এদের লাইনেই এরা সকলকে নিয়ে আসার। এবং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি চরমভাবে থাকে। এই না ঝুঁকতে পারার জন্য কিন্তু জীবনে অনেক রকম বাধা বিপত্তি এদের পেতে হয়, কিন্তু এদের মধ্যে ঝুঁকে যাওয়া বা নিজেকে নিচু হওয়া এই টেন্ডেন্সিটা এদের মধ্যে থাকে না।
এবং যেহেতু সান আত্মার কারক, তার জন্য এরা অসম্ভব রকম অনেস্ট হয় এবং এদের মধ্যে একটা ডিগনিটি থাকে। কিন্তু আরেকটা জিনিসও দেখতে হবে, মেষ রাশিতে এসে শনিদেব কিন্তু নিচস্থ হয়ে যান। শনিদেব আমাদের ন্যাচারাল জোডিয়াকের 10th এবং 11th হাউসের লর্ড। 10th হচ্ছে আমাদের কর্ম, আর 11th হচ্ছে কর্ম করার পর যে সাকসেস আমরা পাই, সেটা হচ্ছে 11th। এই দুটো হাউসকেই কিন্তু পুরোপুরি পুরোপুরি রুল করে শনিদেব। সেই শনিদেব মেষ রাশিতে এসে নিচস্থ হয়ে যায়। তার মানে শনিদেব আমাদের কি ইন্ডিকেশন করে, মেষ রাশিকে কি ইন্ডিকেশন করছেন, যে ডিসিপ্লিন মেনটেন করো, একটা কনসিস্টেন্সি মেনটেন করো, একটা স্লো প্রসেসে যেই কাজ করছো সেই কাজটা শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছাও। এটা কিন্তু শনিদেব একটা ইন্ডিকেশন দিচ্ছে। মেষ রাশির মধ্যে কোনো কাজকে শেষ করার প্রবণতা খুব কম থাকে, এতটাই চঞ্চল এদের মধ্যে থাকে চঞ্চলতা, যার জন্য এরা কোনো কাজ শুরু করলেও সেটাকে সঠিকভাবে শেষ করতে পারে না। ডিসিপ্লিনের চরম অভাব এদের মধ্যে থাকে। মঙ্গল যদি ভালো পজিশনে থাকে হরোস্কোপের মধ্যে, বা রবি যদি ভালো পজিশনের মধ্যে থাকে, তাহলে এরা অনেকটাই কন্ট্রোলড থাকে। আদারওয়াইজ যদি মঙ্গল বা রবি খারাপ অবস্থার মধ্যে থাকে বা অ্যাফ্লিক্টেড হয়, তাহলে কিন্তু এদেরকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। ফলে শনিদেব হচ্ছে এমন একটা প্ল্যানেট, যেই প্ল্যানেট মেষ রাশিতে বসে তার নিজের হাউস 10th হাউসে দৃষ্টি দেন। একমাত্র শনিদেবই তার নিজের হাউসে দৃষ্টি দেন, আর অন্য কোনো প্ল্যানেট কিন্তু তার নিজের হাউসে দৃষ্টি দিতে পারেন না। ফলে শনিদেব যখন 10th হাউসে দৃষ্টি দিয়ে উনি কিন্তু ইন্ডিকেট করেন বারবার যে মেনটেন ইওর ডিসিপ্লিন, মেনটেন ইওর কনসিস্টেন্সি, স্লো বাট স্টেডি। শনিদেব সবসময় কিন্তু এটা ইন্ডিকেট করেন। আর যেহেতু এরা ডিসিপ্লিনটা মেনটেন করতে পারে না, তার জন্য মেষ লগ্নের লোকেরা কিন্তু একটু অগুছালো হয়, কোনো কিছুকেই এরা খুব একটা গুছিয়ে করে উঠতে পারে না। ফলে মেষের যে আগুন, তাকে আমরা কিছুটা দাবানলের আগুন, এই আগুন কিন্তু কিছুটা মধ্যে একটা তীক্ষ্ণতা, তীব্রতা অতিরিক্ত থাকে। ফলে একটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতন আগুন মেষের মধ্যে আমরা পাই। এই মেষকে যদি কন্ট্রোল করা যায়, মঙ্গল এবং রবি বা বৃহস্পতিও যদি ভালো পজিশনে থাকে, তাহলে মেষ লগ্নের লোকেরা একটা কন্ট্রোল পজিশনের মধ্যে থাকবেন। এবং ন্যাচারাল জোডিয়াকে, অর্থাৎ আমাদের যে কালপুরুষের হরোস্কোপ, সেখানে ক্লিয়ার ইন্ডিকেশনই দেওয়া হচ্ছে যে শনিদেবের মাধ্যমে আপনি যদি নিজের জীবনকে ডিসিপ্লিন করেন, তাহলে কিন্তু মেষরা অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। না হলে কিন্তু জীবনের সাকসেস পেতে এদের খুব ডিলে হয়ে যায়, 30 থেকে 35 বছর পার হয়ে যায় জীবনের সাকসেস পেতে, এবং জীবনে নানান ধাক্কা এদেরকে ফেস করতে হয় যদি এরা জীবনকে অর্গানাইজড ওয়েতে চালাতে না পারে। এটা হচ্ছে এদের জীবনের মূল বিষয়। এবার আসছি লিও বা সিংহতে। সিংহ রাশিতে প্রথমেই বলবো, যখন আমরা মেষকে দেখলাম যে মেষ হচ্ছে মুভেবল সাইন, মুভ করছে, অলওয়েজ একটা অসিলেশনের মধ্যে আছে। সিংহ রাশি ফায়ারি সাইন, পুরুষ সাইন, এও পুরুষ, কিন্তু একটা ফিক্সড সাইন। মানে ফিক্সড সাইন বলতে সবচেয়ে আগে আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু একটা ধীর স্থির একটা স্টেবিলিটি আমরা দেখতে পাই। সিংহ রাশির সিম্বলই হচ্ছে সিংহ। সিংহ হচ্ছে রাজা, ফলে এদের মধ্যে একটা রাজকীয় ব্যাপার থাকবে, রয়্যাল ব্যাপার থাকবে। এদের মধ্যে সবাইকে শেল্টার দেওয়ার একটা ব্যাপার থাকবে, একটা সাংগঠনিক শক্তি থাকবে, লিডারশিপটা খুব পুরো মাত্রায় থাকবে, এবং স্টেবল মাইন্ড থাকবে। যেহেতু এরা একটা স্থির রাশি, যে কোনো কাজে কোনো রকম বিপদে আপদে একটা স্থিরভাবে চিন্তা করা, অবিচলিত না হয়ে কোনো কিছু প্রবলেমকে ফেস করার ক্ষমতা সিংহের মধ্যে থাকে। কিন্তু এরা লিডারশিপ চায়, এদের মধ্যে একটা রয়্যাল ব্যাপার থাকে, পারিবারিক আভিজাত্য আমরা যাকে বলি, সেটা পূর্ণ মাত্রায় আমরা সিংহ রাশির মধ্যে দেখতে পাই। এবং এরা খুব পরিবার ওরিয়েন্টেড হয়, এবং পরিবারের যে লেগাসি বা বংশ মর্যাদাকে এরা বিশেষভাবে গুরুত্ব দেয়। এই সিংহের মধ্যে আমরা 3টে নক্ষত্র পাই, মঘা পাই, পূর্ব ফাল্গুনী পাই, উত্তর ফাল্গুনী পাই। মঘা সিম্বলই হচ্ছে রাজ সিংহাসন, ফলে এরা রয়্যাল। মঘা হচ্ছে
আপনার উগ্র নক্ষত্র কিন্তু রয়্যাল, পূর্ব ফাল্গুনীও উগ্র কিন্তু ক্রিয়েটিভ, উত্তর ফাল্গুনী হচ্ছে ফিক্সড স্টেবল। ফলে উগ্রতা এদের মধ্যে থাকলেও একটা স্টেবিলিটি থাকে এবং রয়্যালিটি থাকে। সিংহর রাশির যে আগুন, সেই আগুন কিন্তু কাউকে পুড়িয়ে ছারখার করে না, সেই আগুনের যে আলো সকলকে আলোকিত করে। সিংহের আগুন বা ফায়ার আলোকিত করার আগুন, ঔজ্জ্বল্যের আগুন। ফলে সিংহ রাশির মধ্যে এই একটা পজিটিভিটি আমরা বিরাটভাবে পাই। বাকি এরা দেখুন ধর্মত্রিকোণ, আমাদের 5th হাউসের লর্ড, ফলে এরা খুবই ইন্টেলেকচুয়াল হয়, এদের মধ্যে ক্রিয়েটিভিটি পূর্ণ মাত্রায় থাকে, এরা পড়াশোনা ভালোবাসে, ক্রিয়েটিভিটি ভালোবাসে এবং এরা একটা আভিজাত্যতা পছন্দ করে। কিন্তু অবশ্যই এরা মেষের মতনই ফ্রিডম লাভার এবং সকলের উপর একটা কর্তৃত্ব করতে পছন্দ করে। এই রাশিতে কোনো প্ল্যানেট নিচস্থও হয় না, কোনো প্ল্যানেট উচ্চস্থও হয় না। এই প্ল্যানেট রবির প্ল্যানেট বা সানের প্ল্যানেট, সান এর মূল ত্রিকোণ সানের সবচেয়ে কমফোর্টেবল স্থান। ফলে সানের যা কোয়ালিটি, রাজার কোয়ালিটি, সান হচ্ছে প্ল্যানেটের রাজা, পুরো রাজকীয় যে ব্যাপারটা আমরা সিংহ রাশির মধ্যে পাই এবং সকলকে শেল্টার দেয় রাজা, সেই কোয়ালিটিটা পাই। যে কোনো লোক, এই সিংহ লগ্নের লোক যদি আপনার পরিবারে থাকে, আপনি তার উপর ডিপেন্ড করতে পারেন, দে আর ভেরি ডিপেন্ডেবল। এবং যেহেতু এটা ফিক্সড সাইন, তার জন্য এদের ধীর স্থিরভাবে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করার একটা ক্ষমতা থাকে। থার্ড আসছি আমরা ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশি হচ্ছে একটা ডুয়েল সাইন, এটাও একটা পুরুষ সাইন এবং ফায়ারি সাইন। ধনু রাশির সিম্বল হচ্ছে তীর ধনুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম ভাগটা একজন মানুষ, দ্বিতীয় ভাগটা একটি অ্যানিম্যাল। এই সিম্বল থেকে আমরা বুঝতে পারি এর মধ্যে একটা ডুয়ালিটি থাকে, মানুষ এবং অ্যানিম্যালের একটা ডুয়ালিটি থাকে। এবং তীর ধনুককে উঁচু করে ধরে রাখার মানে যে সিম্বল, তার মানে হচ্ছে এরা অত্যন্ত রকম গোল ওরিয়েন্টেড। জীবনের লক্ষ্য এরা স্থির এবং জীবনের লক্ষ্যকে পূর্ণ করার জন্য কোনো রকম বাধা বিপত্তি এরা কিন্তু এদেরকে আটকাতে পারে না। এরা অত্যন্ত রকম গোল ওরিয়েন্টেড এবং ফিক্সড লক্ষ্যে এরা চলে এবং হাইলি অ্যাম্বিশাস। ধনু লগ্নের লোকেরা কিন্তু হাইলি অ্যাম্বিশাস। মেষ লগ্নেও অ্যাম্বিশন আছে, লিও বা সিংহতেও অ্যাম্বিশন আছে, কিন্তু ধনু লগ্নের মধ্যে হাই অ্যাম্বিশন দেখতে পাওয়া যায়। এবং এদের অ্যাম্বিশনের জন্য এরা জীবনে অনেক স্যাক্রিফাইস, অনেক বাধা, সমস্ত কিছু অতিক্রম করার জন্য কিন্তু এরা রেডি থাকে। এবং এই অ্যাম্বিশন যদি এরা পূরণ করতে না পারে, জীবনে যদি কোনো দিন পূরণ করতে না পারে, এরা অসম্ভব রকম মানসিক কষ্টে পড়ে এবং এক্সট্রিমলি ফ্রিডম লাভার। কারোর আন্ডারে, কারোর নিচে কাজ করা এদের পক্ষে সম্ভব হয় না। এই রাশিতেও কিন্তু কোনো প্ল্যানেট উচ্চস্থ বা নিচস্থ হয় না। এই প্ল্যানেটের মূল ত্রিকোণ বৃহস্পতির এবং আমাদের যে আত্মার কারক সান, সেও তারও কারক হচ্ছে ধনু। ধনু রাশির কারক বৃহস্পতি এবং রবি। ফলে বৃহস্পতি এবং রবির মানে জীব এবং আত্মার একটা অদ্ভুত সুন্দর মেলবন্ধন আমরা বলতে পারি এই ধনু লগ্নকে। এদের মধ্যে যেহেতু এদের রুলার বৃহস্পতি, এরা অসম্ভব রকম জ্ঞান অর্জন করার একটা ইচ্ছা এদের মধ্যে থাকে এবং এই জ্ঞান যে জীবনে কোন কাজে লাগবে, কি করবে, সেই দিয়ে কি হবে, সেই চিন্তা কিন্তু এদের অনেক পরে থাকে। কিন্তু এরা অলওয়েজ পড়তে ভালোবাসে বা যে কোনো রকম জ্ঞান অর্জন করতে ভালোবাসে। পড়ার ইচ্ছা, কোনো কিছু জানার ইচ্ছা এদের মধ্যে প্রবল থাকে। এই যে আগুন, এই যে ফায়ার সাইন ধনু, এই ধনুকে আমরা একটা প্রদীপের আলোর সঙ্গে তুলনা করতে পারি। প্রদীপ যেমন নিজে জ্বলে গিয়ে সকলকে আলোকিত করে, সেরকম কিন্তু ধনু মধ্যে আমরা একটা চরম স্যাক্রিফাইসিং নেচারও দেখতে পাই। এদের কাজই হচ্ছে লোককে নিজের জ্ঞান দ্বারা আলোকিত করা। এরা যদি এতটুকুও জ্ঞান জানে, কিন্তু তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে সেই জ্ঞানটাকে বিতরণ করা, সেই জ্ঞানটা নিজের মধ্যে রেখে দেওয়া নয়। ফলে ধনুর মধ্যে জ্ঞান বিতরণ করার একটা প্রবণতা আমরা দেখতে পাই, চারিদিকে আলোকিত করা জ্ঞানের আলোর দ্বারা। এখানে শারীরিক জিনিসটার থেকেও এদের মধ্যে কিন্তু জ্ঞান বিতরণের ব্যাপারটাই বেশি থাকে। জ্ঞানের দ্বারা এরা মানুষকে
একটা সঠিক রাস্তায় সঠিক জীবনে চলার জন্য এরা সাহায্য করে। এবং এটা একটা ডুয়েল সাইন, এদের মধ্যে আমরা মানুষকেও দেখতে পাচ্ছি এর সিম্বলে, এবার ঘোড়াকেও দেখতে পাচ্ছি, অ্যানিম্যালকেও দেখতে পাচ্ছি। ফলে এরা কিন্তু কোনো কোনো সময় উপরে দেখতে কিন্তু খুব সোবার, মৃদু, সফট স্পোকেন, কিন্তু সময় সময় কোনো রকম অন্যায় দেখলে, দুর্নীতি দেখলে এরা কিন্তু প্রবলভাবে রুখে দাঁড়ায়, এবং তখন কিন্তু এদের মধ্যে একটা উগ্র নেচার দেখতে পাওয়া যায়। কোনো রকম অন্যায়ের সঙ্গে আপোষ কিন্তু ধনু লগ্নের লোকেরা করতে পারে না, তখন কিন্তু এদের মধ্যে একটা অসম্ভব অ্যাডামেন্ট এবং অ্যাগ্রেসিভ নেচার আমরা দেখতে পাই। ধনুর মধ্যে আমরা 3টে নক্ষত্র পাই, মূলা নক্ষত্র পাই, পূর্বসারা নক্ষত্র পাই এবং উত্তরসারা নক্ষত্র পাই। মূলা নক্ষত্র হচ্ছে তীক্ষ্ণ নক্ষত্র, একটু ডিস্ট্রাকটিভ, একটু ইম্পালসিভ, কিন্তু ইনকুইজিটিভ নেচার থাকে, মানে কোনো কিছু জানার প্রবল আগ্রহ। মূলা নক্ষত্রের সিম্বল হচ্ছে মূল বা রুট, যে কোনো জিনিসের গভীরে ঢুকে সেটা জানার আগ্রহ এই ধনুদের মধ্যে থাকে, কারণ মূলা নক্ষত্রকে আমরা ধনুরাশির মধ্যেই পাই। পূর্বসারা, উত্তরসারা এরা অপরাজেয় বা অপরাজিতা, হার মানতে চায় না, কিছুতেই হার মানতে চায় না। এদের জীবনে প্রচুর বাধা আসে ধনু লগ্নের, কিন্তু এরা প্রতিটা বাধাকে অতিক্রম করে 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 এগিয়ে যেতে চায়, এবং এরা যে কোনো কাজ করে যায় খুব কনসিস্টেন্সি মেনটেন করে। সেই কাজের যে কি ফল আসবে, কি রেজাল্ট আসবে, সেটার কথা তারা একবারও ভাবে না। তাদের কাছে কাজটা সম্পূর্ণ করাই হচ্ছে সবচেয়ে বড় একটা মিশন বলতে পারে। ফলে এইখানেই আমরা 3টে যে রাশি, 3টে যে ফায়ারি সাইন, তাদের মধ্যে কিন্তু 3টে একটা ডিফারেন্স খুঁজে পেলাম। একজনের আগুন, মেষের আগুন একটা ডিস্ট্রাকটিভ আগুন, মেষের আগুন জ্বালাময়ী আগুন, সিংহের আগুন আলোকিত করার আগুন, আর ধনুর আগুন জ্ঞান বিতরণের আলো, আলোর মতন জ্ঞান বিতরণ করার আলো, যেই আলোর মধ্যে কোনো রকম জ্বালাময়ী ভাব নেই, কোনো তীক্ষ্ণতা নেই, ঔজ্জ্বল্যও নেই। ঔজ্জ্বল্য আমরা ধনুর আগুনে পাই না, কিন্তু তার মধ্যে চরমভাবে দিয়ে যাওয়ার একটা ক্ষমতা পাই। এই 3টে আমরা আলোচনা করলাম। কেন আলোচনা করলাম? যখন আপনার কাছে কোনো প্রবলেম নিয়ে কোনো কেউ আসবে, তখন সবচেয়ে আগে আমরা যদি এই লগ্নটা দেখে নিই যে এ কোন লগ্নের মানুষ, এ মেষ লগ্নের মানুষ না সিংহ লগ্নের মানুষ না ধনু লগ্নের মানুষ, এটা যদি প্রথমেই আমরা বিচার করে নিই, তখন বুঝবো যে সেই প্রবলেমটা কিন্তু একই। সেই প্রবলেমটাকে ফেস করার ক্ষমতা কার কিরকম আছে, অর্থাৎ তার মন মানসিকতা কিরকম। প্রবলেমকে কিন্তু আমি অ্যাভয়েড করতে পারছি না, কিন্তু তাকে ম্যানেজ করার ক্ষমতা, তাকে সেই প্রবলেমের প্রতি আপনার নিজের অ্যাপ্রোচটা কি, সেটা কিন্তু আমরা রাশি থেকেই বুঝতে পারি। ফলে রাশি হচ্ছে একটা বেসিক কনসেপশন, এবং সেই রাশির উপরে যে বসে থাকবে প্ল্যানেট, সেই প্ল্যানেট এবং সেই রাশির যদি কোয়ালিটিটা ম্যাচ করে যায়, তাহলে সেই প্ল্যানেট খুব সুন্দরভাবে পারফর্ম করতে পারবে। এই জন্য অ্যাস্ট্রোলজিতে বলা হয় যে প্ল্যানেট তার মিত্র রাশিতে বসে আছে না শত্রু রাশিতে বসে আছে, তার উচ্চ রাশিতে বসে আছে না নিচস্থ রাশিতে বসে আছে। কেন রাশিকে ভ্যালু দেওয়া হয়? ভ্যালু দেওয়া হয় এই জন্যই যে রাশি যদি স্টেজ হয়, প্ল্যানেট হচ্ছে অ্যাক্টার সেখানেই ভালো পারফর্ম করতে পারবে যদি তার স্টেজ ভালো থাকে। ফলে রাশির কোয়ালিটি এবং প্ল্যানেটের কোয়ালিটি যদি সুন্দরভাবে ম্যাচ হয়ে যায়, তাহলে অবশ্যই সেই প্ল্যানেট আপনার জীবনে খুব সুন্দরভাবে পারফর্ম করতে পারবে। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির বেসিক। এরপরে আমরা আরও পরবর্তী রাশিগুলোকে নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা এই ভিডিওটা দেখে লাইক বা সাবস্ক্রাইব করাটা আপনার নিজস্ব বিষয়, কিন্তু যদি কিছু কমেন্ট করেন ভালো বা খারাপ, তাহলে কিন্তু আমার জন্য খুব উপকার হয়। কারণ একটা কমেন্ট পেলে পরে বুঝতে পারা যায় যে ভিডিওটা আপনাদের ভালো লাগলো কি না। নেগেটিভ কমেন্ট হোক বা পজিটিভ কমেন্ট হোক, একটা কমেন্ট কিন্তু আমি সবসময় দর্শকদের থেকে একটা এক্সপেক্ট করি। ফলে আপনাদের যদি এটা ভালো লাগে, তাহলে পরবর্তী রাশিগুলো অর্থাৎ পিতৃ রাশি নিয়ে তাদের 3টে পিতৃ রাশির যে কি অ্যাপ্রোচ, 3টে বায়ু রাশির কি অ্যাপ্রোচ, 3টে জলরাশির কি অ্যাপ্রোচ,
এটা নিয়ে আমি নেক্সট আলোচনা করতে পারি, যদি আপনাদের এটা ভালো লাগে। নমস্কার।